হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমার এই ব্লগটা বানানোর কারণ হলো আমি আজকে তারা মার জন্য ভোগ রান্না করব। সেটা কি জানো তোমরা? সেটা হলো গাজরের হালুয়া। তো আমি এখন সেইটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বানাই। তো এখন আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে আমার বর গাজর ঘষছিল, তো আমাকে হেল্প করছিল একটু। আর মেন কথা হলো আমার অনেক দেরি হয়ে গেছে সব কিছু জোগাড় করতে গিয়ে। তো এখন আমি এখানে দুধটাও গরম করে নিয়েছিলাম, সেটা আমি সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি 2 চামচ মতন ঘি ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা ফ্রাই হয়ে এসছে, তো দেখতেই পাচ্ছ গাজরটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো এখন আমি দুধটা ঢেলে দেবো। আর বন্ধুরা, তোমাদের যতটা গাজর থাকবে ততটা পরিমাণ তোমরা দুধ ব্যবহার করবে। যদি 500 গাজর থাকে 500, 1 কেজি থাকলে 1 কেজি। এটা করলে কি কোয়ান্টিটিটা বেশ ভালো হয় আর টেস্টও হয়। তো আমি এখন এখানে দুধ দিয়ে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। তো এখানে দেখতেই পাচ্ছ আমার যে গাজরের হালুয়াটা ছিল, তো সেটা কত সুন্দর ফুটে যাচ্ছে। তো এখানে আমি একটু লবণও দিয়েছিলাম, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, সেটা তোমাদের আন্দাজে দেবা। তোমরা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো তো মিষ্টি বেশি, কম খেলে কম, সেটা তোমাদের আন্দাজে তোমরা দেবে। তো এখানে আমি একটু এলাচও দিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা ছিল, তো এখন আমি জলটা ঝরিয়ে আমি এটাও আর কি দিয়ে দিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার গাজরের হালুয়াটার কালার কত সুন্দর এসছে। আর এখানে আরেকটু ভালো কালার আসার জন্য আর আমার গাজরের হালুয়াটা আরেকটু গাঢ় হওয়ার জন্য আমি একটু গুঁড়ো দুধও ব্যবহার করেছি। তোমরাও চাইলে ব্যবহার করতে পারো। আর মেন কথা তোমাদের বললামই আমার হাতে টাইম ছিল না, তো সেই কারণে আমার এটা একটু হালকা গ্রেভি গ্রেভি টাইপের ছিল। তো তোমরা এটা আরও কষাবে, তাহলে আরও ভালো লাগবে, মানে ঝুরঝুরা টাইপ করবে, তো ওটাতে আর কি ভালো লাগবে। ওই রকমই গাজরের হালুয়া হয় অ্যাকচুয়ালি। আমার হাতে সময় ছিল না, যেটা তোমাদের বললাম। আর এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমাদের তারামাটা কত কিউট না? আর এই যে আমি এখন আর কি পুজো টুজো দেবো। তো আমি এখানে সমস্ত যে কটা আমার ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুরের আর কি ভোগ দিয়ে দিয়েছি। এখন আমি তাদের পুজো করছি, ফুল বেলপাতা আরও যাবতীয় যা যা কিছু সব কিছু দিয়ে ভালো করে মাকে পুজো করছি। আর এখানে আমি এই যে কুশাকুশি দিয়ে সমস্ত ঠাকুরকে আর কি জল ছিটিয়ে শুদ্ধ করছি। আমার শাশুড়ি এটাই বলে, বাট আমি অত তো জানি না। আমাকে যেটা বলে আমি সেটাই তোমাদেরকে আর কি বললাম। তো এখানে আমি এই যে জল শঙ্খ রয়েছে, জল শঙ্খ দিয়ে সমস্ত ঠাকুরকে আর কি পুজো করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমি এখানে প্রদীপ ধরিয়েছিলাম, আর এখানে প্রদীপ দিয়ে আমি মা তারাকে বরণ করছি, বামদেবকে। তারপরে এখানে আমার অনেকগুলো ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, লোকনাথ আছে, লক্ষ্মী ঠাকুর আছে, তারপরে আর যেন কি কি ঠাকুর আছে অতটা আমার মনে পড়ছে না। আর এখানে আমি দেখো ধূপ ধুনো সব কিছু দিয়েই পুজো করছি। আর এখন আমার পুজো দেওয়া প্রায় শেষ। তো আমি এখন মা তারাকে একটু নমস্কার করে নিই, আমার মনে যা কিছু আছে আমি সমস্ত কিছু চেয়ে নিই মায়ের কাছে। তোমরাও চাও, তোমাদেরও ইচ্ছা পূর্ণ হবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। আর আমি কিন্তু দেখছি তোমরা কেউ এই জিনিসগুলো করছো না, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ওকে?